আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি মরার পরে সন্তান যদি নেককার হয় আপনার জন্য ইয়াদ করবে, আপনার জন্য দোয়া করবে। বাবার জন্য সন্তানে দোয়া করে, দাদা দাদির জন্য দোয়া করে, তারপরের বংশধরের কথা মানুষ ভুলে যায়। আপনি সারা জীবন দোয়া করলেন, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ইষ্টি গোষ্ঠীকে মাফ করে দাও, কিন্তু আপনার পৈদাদার কথা দোয়া করতে আপনি ভুলে গেলেন, লাক্ষর দাদার কথা দোয়া করতে ভুলে গেলেন। 7 সিঁড়ি 14 সিঁড়ির আগে কে ছিল আপনার জানা নাই। জীবনে কোনোদিন আমরা দোয়ার মধ্যে এই দোয়াটা আমরা করি না। মনে রাখবেন, আপনি যখন চলে যাবেন আপনার জন্য সন্তান পর্যন্ত দোয়া সীমাবদ্ধতা থাকবে। আজ থেকে 200 বছর পরে আপনার জন্য দোয়া করার মতো মানুষ পৃথিবীতে থাকবে না। এই জন্য আমার ছেলে করবে এইটা নয়, আমি মারা গেলে আমার ছেলে আমার জন্য সদকা করবে, আমার জন্য দোয়া করবে, এমন নয়। এটা হইল ধোঁকা। আমার আমল আমাকেই করতে হবে, আমার আমল সঞ্চয় আমাকেই করতে হবে। আমি কবরে যাওয়ার আগে আমার কবরের সামানা আমাকেই জোগাড় করতে হবে, আমার ঈমানকে আমাকেই মজবুত করতে হবে। আল্লাহর মহব্বত ভালোবাসা, নবীজির মহব্বত ভালোবাসা আমার অন্তরে স্থাপন করতে হবে। কারণ বিশ্বাস করেন সত্য কথা, আপনার কবরে পৃথিবীর কেউ যাবে না। কথা ঠিক কিনা? এগুলো তো ওয়াজ করতে হয় না, এটা তো বাস্তব আমরা দেখছি।